বলো তো কতদিন পরে আমি তোমার কাছে এসেছি। তাই তো খুশিতে আজকে আমি হাসছি। তাহলে খুশিতে আমাকে মিষ্টি গান শুনিয়ে দাও না। ও তুমি গান শুনবে? ঠিক আছে আমি গাইছি। গাও। যে দেশে রামধনু এঁকে প্রেমেরা কবিতা লেখে, চলো না সেই দেশে কেউ খুঁজে পাবে না। যে দেশে রামধনু এঁকে প্রেমেরা কবিতা লেখে, চলো না সেই দেশে কেউ খুঁজে পাবে না। পাখির গুঞ্জন শুনবো দুজন, পাখির গুঞ্জন শুনবো দুজন, কেউ শুনতে পাবে না। দেশেতে রাত নেই, যে দেশেতে দিন নেই, প্রহরে প্রহরে আছে শুধু ভালোবাসা। যে দেশেতে রাত নেই, যে দেশেতে দিন নেই, প্রহরে প্রহরে আছে শুধু ভালোবাসা। কেউ নেই কেউ নেই চারিদিকে, কেউ নেই কেউ নেই কেউ নেই চারিদিকে, কেউ নেই কেউ দেখতে পাবে না। যে দেশে প্রেমেরা কবিতা লেখে, চলো না সেই দেশে কেউ খুঁজে পাবে না, কেউ খুঁজে পাবে না, কেউ খুঁজে পাবে না, কেউ খুঁজে পাবে না। বাহ, খুব ভালো লাগছে। এবার তাহলে আসি। কোথায় যাবে স্বামী? কেন রাজবাড়ি? রাজবাড়ি রাজবাড়ি রাজবাড়ি, আমি তোমাকে কিছুদিন রাজবাড়ি দিতে দেবো না। দুষ্টু কেন? আমি তো আবার তোমার কাছে ফিরে আসবো নাকি? সত্যি বলছো? আমি তোমাকে কিছুতে যেতে দেবো না। আচ্ছা, আমি তো আবার তোমার কাছে ফিরে আসবো নাকি? না যেও না দূরে, একলা মনে রয় না। না যেও না দূরে, একলা মনে রয় না। মন কেমন কেমন করে থাকলে তুমি ঘুরে, নিশি রাতে ঘুমের ঘরে দেখেছে তোমারে। মন কেমন কেমন করে থাকলে তুমি ঘুরে, নিশি রাতে ঘুমের ঘরে দেখেছে তোমারে। না যেও না দূরে, একলা মনে রয় না, একলা মনে রয় না, একলা মনে রয় না। বুঝলে, আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। আচ্ছা, আমি যদি কিছু প্রমাণ দিয়ে যাই তাহলে তুমি যেতে দেবে তো? হ্যাঁ। তাহলে এই না দুটো মাসি। আরে বাবা, আমি তো ছেলে মানুষ, যে মাসে নিয়ে খেলা করবো। না, এই দুটো মাসি ছেলে মানুষই খেলা মাসি নয়। তাহলে এই দুটো মাসি তুমি নাম আছে আর গুণ আছে। কি নাম কি গুণ তুমি আমাকে বুঝিয়ে বলো। একটা হলো হরমাসি আর একটা খরমাসি। এই হরমাসি বাজালে আমি জানতে পারবো আমার প্রিয় কুশলে আছি, আর খরমাসি বাজালে আমি জানতে পারবো আমার প্রিয় কোনো বিপদ হয়েছে। আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন তোমার কাছে চলে আসি। এসো। তাহলে আসি। কোন বনে কিশোরে লইল রে, হাতে পিয়াল পাতার বাসে। চোখে কাজল লাগি চূড়াই বাসে, মুখে তার মৃদু মৃদু হাসি রে, হাতে পিয়াল পাতার বাসে। কদম তলায় কৃষ্ণ খুশি বাজার, খেলে যায় মোর মন যমুনায়। মনের হরিণ নাচে, এলো চুমকে, এলো চুমকে, পাশে এসে বসে রে, পিয়াল পাতার মাঝে। আবার আমি বাঁশি ফুঁতে দেখি আমার স্বামী আসেন কিনা। কি প্রিয়, তুমি এর মধ্যে বাঁশি বাজানো শুরু করে দিয়েছো? স্বামী, বলো। আমার একটা ভুল হয়ে গেছে, আর আমি বাঁশির উপর পরীক্ষা করছিলাম। কিন্তু আমি তো জানি আকাশে যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন তোমার স্মৃতি চক্ষুলে থাকবে। চলো আজ আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। তুমি পৌঁছে দিয়ে আসবি? তাহলে এসো না। আমি যদি দক্ষিণের জানালা, তুমি হবে দক্ষিণা মলয় মাতা। আমি যদি শরতের
তুমি যদি দিঘি ভরা পদের বুন, তুমি হয় ঝলমলে সূর্য কিরণ, সোনায় আলো দিও ঢেলে নেব যে পাপড়ি মেলে, সোনায় আলো দিও ঢেলে নেব যে পাপড়ি মেলে, সুখী হবে দেখে তুমি আমারই প্রকাশ। আমি যদি বৌমাটা যে কোথায় যায়? ও বৌমা গো! কি হয়েছে বলুন তো? আমি তো রান্নাঘরে রান্না করছিলাম আপনার জন্য। রান্না হয়ে গেছে মা। আপনি এখানে বসে পড়ুন মা। অনেক কিছু ভেজেছিলাম মা। ও মা, সব শেষ হয়ে গেছে, আপনি খেয়ে নিন না মা। মা, ঘরের কথা বাইরে বলতে নেই মা, খেয়ে নিন না। ও বৌমা, এটা আস্তে আস্তে কইড়ি তুই শুন। হ্যাঁ, তোর বাপের এত বড় বড় ল্যাংচা গাজলা ছিল, কি হলো গো? ও মা, আপনি তো বলেন সবাইকে দিয়ে দাও, আমি তো দিয়ে দিয়েছি, সব শেষ হয়ে গেছে মা। সব শেষ হয়ে যায়? তোর বাপের কি গুলে গুলে মিষ্টি আছে? মা, কি বলছেন আপনি? কি বলছো? কি দিয়ে খাবো? মা, আপনাকে যে বললাম যে ঘরের কথা বাইরে বলতে নেই। আমি আর কি দিয়ে খাবো? আমার তো মাথায় আর কোনো আসে নি গো। মা, আপনি খেয়ে নিন না, আপনার তো পেটে দোষ হয়েছে মা, আপনি খেয়ে নিন না মা। তাও বাবু ধনে একটা কাঁচা লঙ্কা লিয়ে। মা, খেয়ে নিন না। আচ্ছা হও যা, তোর বাপের লোকে খাবাইবি যা। আপনি পুরো হয়ে গেছেন, ঘুমটা সরিয়ে খান না মা, আপনার গলায় লেগে যাবে মা। মা, আমি তাহলে আসি মা। লাইটটা দিয়াবো। ঠিক আছে মা, আমি দিয়ে যাবো, আমি তাহলে আসি মা। কি হলো বলুন না মা। আবার এখানে লাগা দেন গো। কি হচ্ছে বলুন। মশা দাও, জনা করে মশারিটা লাগিয়ে দিয়ে যাবো। ঠিক আছে মা, আমি দিয়ে যাবো, আসছি মা। বৌমা, আপনি যা যাবার সব এখন বলে বলে যত সব বুড়ো হয়ে গেছে, বিরতি ধরে গেছে, যত সব। মশারি জ্বালা সইতে না রে, ও মশা খাই গেলা রে, মশা খাই গেলা রে। চুনু চুনু খাই গো মশা, রুনু চুনু খাই, চাপড় মারিলে মশা জমা লয়ে যায়। মশারি জ্বালা সইতে না রে, ও মশা খাই গেলা রে, মশা খাই গেলা রে। তুমি বলো ছাড়ো ছাড়ো, আমি না ছাড়িব, বাদিনপুর হয়ে চরণে বাজিব। মশারি জ্বালা সইতে নানি রে, ও মশা খাই গেলা রে, মশা খাই গেলা রে। মশারি ভাই লম্বা লম্বা ডানা, বাবুর ঘরে মশারি ভাই পিটি করে কানা।
মশা খাই গেলারি 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 মা তো ঘুমিয়েছে রাত্রি বাবা তো অনেক বাকি আছে আমি একবার বাঁশিতে ফুঁদি দেখি আমার স্বামী আসেন কিনা না 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 মাকে একবার ডেকে দেখি মা জাগেন কিনা মা ঘুমিয়ে পড়েছে আমি বাঁশিতে ফুঁদি দেখি আমার স্বামী আসেন কিনা এই অসময় বাঁশি বাজালে কেন? স্বামী মা এখন ঘুমিয়ে আছে রাত্রি বাবা তো অনেক বাকি আছে এসো না আমরা এখন বিশ্রাম করি। আমি যে বাড়ি এসে মাকে জাগিয়ে দাও। আমি জাগিয়েছি তুমি জাগিয়ে দাও। ঠিক আছে আমি দেখছি। শোনো মা তো জাগলো না তাছাড়া এই সময় মা জেগে পুরো লজ্জার বিষয় হবে তো। আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে ঠিক সময় ডেকে দেবো এসো আমরা এখন বিশ্রাম করি। তাহলে চলো। চুপি চুপি চুরি করে কাছে এলে কানে কানে ভালোবাসি বলে গেলে এই কথা তুমি আমি ছাড়া কেউ জানলো না প্রেম প্রেমে গন্ধটা সারা গায়ে ছড়ালাম চুপি চুপি চুরি করে কাছে এলে কানে কানে ভালোবাসি বলে গেলে এই কথা তুমি আমি ছাড়া কেউ জানলো না প্রেম প্রেমে গন্ধটা সারা গায়ে ছড়ালাম বন্ধ ঘর তুমি আমি বাকি সবাই ঘুমিয়ে এখন আমরা যেতে পারি সব সীমা ছাড়িয়ে বন্ধ ঘর তুমি আমি বাকি সবাই ঘুমিয়ে এখন আমরা যেতে পারি সব সীমা ছাড়িয়ে দরজা থেকে নেই মুশকি দরজা থেকে নেই মুশকি কৃষ্ণ নীলা বাংলা প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম চুরি করে কাছে কানে কানে ভালোবাসি বলে গেলে এই কথা তুমি আমি ছাড়া কেউ জানলো না প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম কি প্রস্তাব পাইছে রে কোন দিকে যে যাই বৌমাকে কইলে ফুটুটুম লাইটে দিয়াবো তাও দিয়া গেল নিগো না না দেখা যায় না তখন অরিজিনাল করে যাই আর কি প্রস্তাব করে পেটটা আমার খালি হলো কি শান্তি কি শান্তি দেখি তো বৌমা ঘুমাই যায় না কি করে রে আচ্ছা ব্যাপারটা কি বলতো বৌমা তো দুটো পাইটি চারটা পাইলো কি করিয়া এ দেখাও যায় না ঠিক করিয়া হাই হ্যালো আলো বৌমার কাছে আবার গেল আলো এ মনে হয় তারা দীপক ঠাকুরবা বলে মনে হয় হাই হাই আলো ঠাকুরবা ছাড়ে দাও তোর বৌমা আলো একবার কি ডাকবো না না বাবা দরকার নাই দু লোকে যদি যুক্তি পড়ে আমার গলা টিপে দেয় তখন কি হবে এখন থাও বাবা সকাল হোক তারপরে আমি শুয়ে পড়ি বাবা একই রাত্রিতে উঠে পৌঁছে আসছি প্রিয়ে একই প্রিয়তে জাগলো না ঠিক আছে আমি চলেই যাচ্ছি মা তো একা ঘুমিয়েছে তার স্বামী চলে গেছে কত পর যাবে আবার ফিরে আসতে হবে একই প্রিয় তুমি আবার বাঁশি বাজালে কেন? স্বামী তুমি কবে থেকে চড়ছে দিচ্ছ কেন কি এসে বলবে তো রাতে এলেন রাতে গেলেন স্বামী তোমার জানে না বা যদি তোমার জানতে পারে স্বামী আর যেন রাখবে না কিছু প্রমাণ দিয়ে যাও স্বামী আমারে
বলো কি প্রমাণ দিয়ে যেতে হবে? তোমার এই কাঁধের ওনাটা আমায় দিয়ে যাও, গলার হাতটাও তুমি আমায় দিয়ে যাও, যে আংটিতে তোমার নামটা লেখা আছে ওই আংটিটাও তুমি আমায় দিয়ে যাও। মানে এত সব প্রমাণ দিয়ে যেতে হবে? হ্যাঁ। বেশ, ধরো। শোনো, বলো। আমার সবকিছু আমি প্রাণ উজাড় করে তোমায় দিয়ে দিলাম, আর তোমার কাছ থেকে কি নেবে বলো তো? কি নেবে? এই দেখো, যার গলা কিনে দাও জানো না, জানি না। দেখে যেতে হয় ওই দুষ্টু মিষ্টি মিষ্টি হাসি। চিনেছি চিনেছি তোমারই মন, রে কোন তারে স্বামী তো চলে গেল, কিন্তু মনটা আমার মানলো না। তবে কি আমি বাসিটা ফু দেবো? এ না না না, মা যদি জিজ্ঞেস করে ভীষণ লজ্জার বিষয়। এখন আমি কি করবো? মন আমার মানছেই না, আর স্বামীর কথা বারবার মনে পড়ছে। আমি কি করবো কিছুই খুঁজে পাচ্ছি না। আমার নিঠুর বড় মন বুঝি না, আমার ভাঙা কাঁচা পুরি আছে, সে তো আসে না পুরা মনের ভালোবাসা, বাসা বাঁধে না পুরা মনের ভালোবাসা, বাসা বাঁধে না গো। আমার নিঠুর বড় মন বোঝে না, আমার ভাঙা কাঁচা পুরি আছে, সে তো আসে না পুরা মনের ভালোবাসা, বাসা বাঁধে না পুরা মনের ভালোবাসা, বাসা বাঁধে না। এখন আমি কি করবো? মাকে ডেকে সব বলে ফেলবো? এ না না না, লজ্জা পাচ্ছি, কি করে বলবো মাকে? আমি কি করে বলবো কিছু খুঁজে পাচ্ছি না। কালাই আমার বোঝে না রে, আমি যে তারা তারে বিনা বিরহে পুরে ছাই। কালাই আমার বোঝে না রে, আমি যে তারা তারে বিনা বিরহে পুরে ছাই। হায়রে একটু তার চলো না, কেন মরে দেয় বেদনা, হায়রে একটু তার চলো না, কেন মরে দেয় বেদনা, পরাণ কাঁদে আমার দুটো কাঁদে না, পুরাণের ভালোবাসা, বাসা না না। মা এখন ঘুমিয়ে আছে, রাত্রি প্রভাত তো অনেক বাকি আছে, আমি এখন একটু বিশ্রাম করি। এতটা বেলা হয়ে গেল, বৌমা কোথায় গেল? ও বাবা, এ তো এখনো ঘুমোচ্ছে। বৌমা, বৌমা, মা, ও মা, আমার উঠতে দেরি হয়ে গেছে মা, আমি আপনার জন্য জল আনছি মা, আমার দেরি হয়ে গেছে মা। না বৌমা, তোমার জল আনতে হবে না। কেন মা, কি হয়েছে মা? বৌমা, আজকে না, মা। আমাদের সত্যি কথা বলবে হ্যাঁ বৌমা? বলুন না মা, কি কথা মা বলুন। আজকে আমাদের বাড়িতে কে এসেছিল বৌমা? আমাদের বাড়িতে কই কেউ তো আসেনি মা। সত্যি করে বলো বৌমা, কে এসেছিল? সত্যি করে বলছি মা, কেউ তো আসেনি। সগি সগি ভিতরে ভিতরে বেগুন বাড়ি তোর মা বউ, তুই দি চারিনি দি চারিনি দি চারিনি। ও ভাষায়া বলো না গো,
ছেলে এসেছিল মা। মরে যাই আমার ছেলে যা ছিল কি প্রমাণ আছে? প্রমাণে বাড়ি মাতা কি বাদি গুগু, প্রমাণে বাড়ি মাতা কি বাদি গুগু। কাঁদির উড়না দিয়ে গেলেন গো, হয় কি না হয় মিলিয়ে দেখুন গো। এই দেখুন মা, এই দেখুন আপনার ছেলের কানের উড়না মা, দেখুন মা। ওই দেখি আমারও মনে আছে 3.5 হাত ওড়না ছিল। আমিও মেপে দেখবো তুই ভাত জোড়া কে? এই কে আছে ধরো তো। 1 হাত 2 হাত 3 হাত এসে এখন মানে 3.5 হাত হয়নি গো। ওই মা, সত্যি করে কয়টা গাই ছিল? এটা আমার ছেলে নয়, আর কিছু আছে? মা আপনি ভালো করে মেপে দেখুন না মা। মেপে দেখো ভালো করে, এটা আমার ছেলে নয়। এই দেখুন মা, আপনার ছেলের গলার হার মা, আপনি জন্মদিনে উপহার দিয়েছিলেন, দেখুন। ওই দেখি হায় হায় লো, আলো এটা আবার কাই ছিল? ও আচ্ছা মনে পড়ছে, সে যে আমানকার গাড়ির ড্রাইভার ছিল না, সে গোয়ায় পড়ে আসলো, তার কাছে গোয়ায় দেখছিল এটা। এবার তোর কাছে কি করে আসে সত্যি করে গো? মা বাজে কথা বলবেন না মা, ওই বাজে কথা, এটা তোর কোন নাম আছে? বাজে কথা বলবেন না। এটা আমার ছেলে নয়, আর কিছু আছে? আজ মুড়ি দিয়ে গেলেন গো, ও মা, হয় কি না হয় মিলিয়ে দেখুন না আমার মাতা মাতা গো। এই দেখুন মা, আপনার ছেলে হাতের উপরে মা। হয় কি না হয় মিলিয়ে দেখুন গো, ও মা, বলি যে আপনার গো শোনো মাতা মাতা গো। এই দেখুন মা, আপনার ছেলে হাতের উপরে মা। এই দেখুন মা, আপনার ছেলে হাতের অঙ্গুরি মা, এটা আর দেখুন কিছু মা, লাগতে জানে এটা না, নাম বলো। লেখা আছে মা, দেখুন মা। ঠিক আছে, এটাই শেষ বার, যদি না হয় দেখবি আজ কি করি। হ্যাঁ ভাবছি আমি মরার কাটাছি আছি আর কি। আমারও মনে আছে আমার ছেলের নাম লেখা আছে, ও ভাবছো রাখি। হ্যাঁ এ অলাউটা চোখেও দেখা যায় মরেনি গো। কবিনু করি বৌমা একটা চোখে চশমা দে আই দে তো, সে নিজে শুধু একটা লিবে ওটা লিবে মোর বেলা ফুস। মা আপনি মিথ্যে কথা বলবেন না মা। তুই চুপ। বাবা কি ধুলা পড়ছে গো। হাই বাপুরে, সত্যি তো সুজন, তুই যদি এসেছিলি আমায় না জেনে চলে গেলি বাবা। মা, আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি মা, এখানে আমি থাকবো না মা, আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি। রাগ করো না বৌমা, তুমি রাগ করো না, আমি যে তোমার মা, একটু হাসো না বৌমা, একটু হাসো না। আমাকে ছেড়ে দিন মা, আমি বাবার বাড়ি চলে যাবো মা, আমি চলে যাবো মা, এখানে থাকবো না মা, আপনার গাল বন্ধ আমি শুনবো না মা। রাগ করো না মা গো, তুমি রাগ করো না, আমি যে তোমার মেয়ে, একটু হাসো না মা গো, একটু হাসো না। মা, ও মা, একটা কথা বলবো মা। একটু দাঁড়াও বৌমা। কেন মা, কি হয়েছে বলুন না মা। বৌমা একটু ঘুরো তো। কেন মা, কি হয়েছে বলুন না। একটু ঘুরো না বৌমা। ও বৌমা, আচ্ছা ব্যাপারটা কি বলো তো বৌমা? তোমার পাছাটা ভারী ভারী লাগছে, তুমি এটি এটি খালি শুয়ে পড়ো রো। ব্যাপারটা কি বলো তো বৌমা? লজ্জা করে মাগো বলতে আমার লজ্জা করে, কি করে মুখে আনি বুক করে দুরু দুরু জীবন শুরু করে বলি বলো না, আমার মনের কথা তুমি যেন এখনো বুঝো না। মাগো বলতে আমার লজ্জা করে, কি করে মুখে আনি করে দুরু দুরু জীবন শুরু করে বলি বলো না, আমার মনের কথা তুমি যেন এখনো বুঝো না। বৌমা এবার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন মা? সেটা তো বলো মা, আমি আগে 7 মাস
গর্ভবতী হয়েছি মা, আমাকে 7টা শাক তুলে ভেজে আমাকে দিতে হবে। আপনি বসুন মা, আমি বলছি। লোটা কোটা মুড়ি মুলা মাগো তুলি পূজা শাক তুলে ভেজে আমাকে দিতে হবে। বৌমা এখন বাড়ির ভেতরে, তাই চলুন মা। বলো মা। কয়াবতী একে কি সপ্তম মাসের গর্ভবতী হয়েছে, তাই নাকি? সে তার শাশুড়ি নিকটে শাসাজগুর ভাজা খাবে। বেশ। তুমি সেখানে যাবে, দেখবি তোমাকে দেয় কিনা। মাগো, কয়াবতী যদি আমাকে স্বাদ না দেয় তাহলে আমি কি করব? যদি না দেয় তুমি আমার কাছে ফিরে আসবে। আমাকে তুমি আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। বেশ, আমি তোমায় আশীর্বাদ করছি। জয় হয়ে ফিরে এসো, তুমি জয় হয়ে ফিরে এসো। ভেজে নিয়ে এলেন মা? ও বৌমা, তুমি কি জানাবো বৌমা? আপনি বুড়ো মানুষ, এত তাড়াতাড়ি শাক ভেজে নিয়ে এলেন? আপনি খাবেন না মা? আপনি একটু খেয়ে যান না মা। বৌমা তুমি খাও। তুই আবার কি রে? আমি কইলি পাখি গো, আমি গাছের ডালে বসে আমার মনে শিকার করছি, কিন্তু তুমি এখানে কি খাচ্ছ? আমি আমার শাশুড়িকে শাকের ভাজা খাচ্ছি। কি বলে? শাকের ভাজি? ওই ভাজি একটুকু আমাকে দেবে? না না, এই আমার প্রথম সাথে আমি কাউকে দেবো না রে। তাহলে আমি কিন্তু নজর দেবো। আমি বাম্পার বুড়ো আঙুল টিপে রাখবো। তাহলে তোর পেটে একটা কচ্ছপ হবে। আমি ধান তুলে রাখবো। মাছের পেটে হান তুলে রাখবি আর পেটে কচ্ছপ জন্মাবে। তাহলে আমি বাজারে বিক্রি করে দিয়ে আসবো। তাহলে আমি অভিশাপ দিচ্ছি, তোর পেটে একটা কাল সাপ জন্মাবে। কি বলে তুই? আমার পেটে কালসা হবে? হ্যাঁ। ওই সব তোকে খাবে? না, কাল সাপ তোকে খাবে। ওই সব তোকে খাবে? না, তোকে খাবে, তোকে খাবে। শাক কি দেবো কোকিল? শাকের আমি জলটাও দেবো না। এই নে কোকিল, এই নে। বলো কয়াবতী তোমার স্বাদ দিচ্ছে? মা গো, কয়াবতী আমাকে স্বাদ কি দেবে মা? স্বাদের পরিবর্তে কয়াবতী আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে মা, আমাকে তাড়িয়ে দিয়েছে। দুঃখ করে না কোকিল পক্ষী, তুমি দুঃখ করো না। মা। কয়াবতীর অহংকার হয়েছে। হ্যাঁ, মা। কয়াবতী যেদিন 9 মাসের গর্ভবতী হবে, আমি তার অহংকার চূর্ণ করে নেব। কিন্তু কেমন করে তার অহংকার চূর্ণ করবে মা? তাহলে শোনো কোকিল পক্ষী, বলো মা। তুমি সিংহলে যাবে। বেশ। সিংহল থেকে একটি নারিঙ্গ ফল নিয়ে আসবে। তারপর? সেই ফল দেখে কয়াবতীর লালসা বাড়বে। বেশ। তোমাকে ফল চাইবে, তুমি কিছুতেই দেবে না। মা গো, কয়াবতী যখন ওই ফলটির জন্য আমাকে তাড়া করবে, তখন আমি কি করবো মা? আমি কি করবো? তুমি শূন্যে উড়ে গিয়ে ওই ফলটি মান সরোবরে ফেলে দেবে। তারপর? আর আমি মায়া করে হরণ করে নেব। মা গো, তোমার অপার মহিমা মা, তোমার নীলাবুজ ভর, যুগে যুগে এসো তুমি মা হয়ে অবতার। মা গো, আমাকে তুমি যখন যা আদেশ করেছো সেই আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। আমাকে তুমি আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। এই অসাধ্য করা কাজ সাধন করি আবার যেন আমি তোমার কাছেই তোমার এই কৈলাসে ফিরে আসতে পারি মা। আমি যেন তোমার কৈলাসে ফিরে আসতে পারি। বেশ, আমি তোমায় আশীর্বাদ করছি। জয় হয়ে ফিরে এসো, তুমি জয় হয়ে ফিরে এসো। মা, আমি একে 9 মাসে গর্ভবতী হয়েছি মা, আমাকে 9 বরণের আবরণ দিতে হবে। কি বলো? আপনি বসুন মা, আমি বলছি। প্রথম মাসে রলিকো গো মাতা, আনিবে নতুন শাখা গো মা, বলছি শোনো আবরণের কথা গো। দ্বিতীয় মাসে রলিকো গো মাতা, দ্বিতীয় মাসে রলিকো গো মাতা, আনিবেন সিঁদুর সিঁদুর গো মা, বলছি শোনো আবরণের কথা গো।
আমাকে দিতে হবে। ঠিক আছে বৌমা, এখন এসো। তাই চলুন মা। শাড়ি খুলে দেবো, আমার শাড়িটা তো খুলবো না। আমি কইলি পাখি গো। তো ঠুটুটা কি রে? কেন চুপকা নাইগা ফল? বা ওই ফলটা তো খুব সুন্দর। জানিস কোকিল, ওই ফলটা দেখে আমার খুব লোভ হয়েছে। আমি 9 মাসে গর্ভবতী হয়েছি। ওই ফলটা আমায় দিবি কোকিল? তোমার মনে পড়ে তুমি যখন সপ্তম মাসে 7 শাকের ভাজি খেয়েছিলে, সেদিন কত অনুরোধ করে একটুকু স্বাদ আমি তোমাকে চেয়েছিলাম। সেদিন তুমি স্বাদ না দিয়ে স্বাদের পরিবর্তে আমাকে তুমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে। মনে পড়ে সে কথা? সেদিন আমার ভুল হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা চাইছি। ওই ফলটা আমায় দে কোকিল। তাই তো সেদিনের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য সুদূর সিঙ্গল থেকে ফলটি নিয়ে এসেছি। ফল তো দূরে কোথাও, ফলের এক বিন্দু ছাল তোমাকে দেবো না। কোকিল বকে আমি তোকে অনুরোধ করে বলছি, ওই ফলটা আমায় দে কোকিল। না 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 কোকিল তোরে আমি বিনয় করি রে, কোকিল তোরে আমি বিনয় করি রে, কোকিল বকে ওই ফলটা আমায় দে কোকিল। না দেবো না। পায়ে ধরে বলছি, ওই ফলটা আমায় দে কোকিল, ওই ফলটা আমায় দে কোকিল। ফল তো দূরে কোথাও, ফলের দাম কিছু তোমাকে দেবো না। দে দে কোকিল আমায় ফল দে দে রে, না দেবো না। দে দে কোকিল আমায় ফল দে দে রে। না না কিছু দেবো না। কোকিল বকে না আমি তোকে হাত জোড় করে বিনতি না না কোনো করছি, কথা শোনো না। ওই ফলটা আমায় না দে ফল আমি কোকিল। তোমাকে দিতে দেবো না। আমি তো দুটি পায়ে ধরে বলছি, না না কোকিল, সেদিন আমি তোমাকে এভাবে ওই অনুরোধ ফলটা আমায় দে করেছিলাম। কোকিল। না কিছুতেই তোমাকে দেবো না। ওই ফলে মোর আশা রে, তোরে আমি বিনয় করি রে, তোরে আমি। কোকিল বকে ওই ফলটা আমায় দে কোকিল। হয়তো দূরের কথা, ফলের একজোড়া দিয়েছি আমি তোমাকে দেবো না। দিবি না তো? না, দেবো না। তুই তোর প্রাণ রক্ষা করার জন্য চেষ্টা কর কোকিল। বেশ, কোথায় কোথায় মা ষষ্ঠী, এই বিপদের হাত থেকে তুমি আমাকে উদ্ধার করো মা। মা গো, আমি বড় বিপদে পড়েছি মা, আমাকে তুমি উদ্ধার করো। স্বামী, কোকিল পাখি ঠোঁটের নারিঙ্গ ফলটা দেখে আমার খুব লোভ হয়েছে। আমি বারবার চাইছি, আমাকে কিছুতেই দিচ্ছে না। কোকিল পক্ষী বলো। ওই ফলটা আমায় দাও না। না দেবো না, তার কারণ তুমি তোমার স্ত্রীকে জিজ্ঞাসা করে দেখো। ও যখন সপ্তম মাসে 7 শাকের ভাজি খেয়েছিল, সেদিন আমি ওকে কত অনুরোধ করে চাইছিলাম আমাকে একটু স্বাদ দাও। সেদিন স্বাদ না দিয়ে স্বাদের পরিবর্তে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি।
তার জন্য ওর ভুল গেছে, আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি, ফলটা করে আমায় দিয়ে দাও। তাই তো সেদিনে অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য ফলটি নিয়ে এসেছি। ফালতু দেরি কোথাও ঘরে একটানা পিচ্ছি তোমাকে দেবো না। কি বলে ফল দেবে না? না, দেবো না। প্রিয় নিয়ে এসে আমার ধনুর পান। ঠিক আছে আমি এক্ষুনি আনছি। কোকিল পক্ষী ভালো, আমি তো অনুরোধ করে বলছি, এখন ওই ফলটা আমায় দিয়ে দাও। ফালতু দেরি কোথাও একটানা পিচ্ছি তোমাকে দেবো না। এই নাও স্বামী, আমি এখন ভিতরে যাচ্ছি। এসো। আসছি। কোকিল পক্ষী ভালো। ফল যখন দেবে না, তাহলে তুই তোর জীবন রক্ষা করার চেষ্টা কর। উত্তম। মা ষষ্ঠী, মা বাবা की विपद हाथ के उद्धार करो, माँ उद्धार करो। স্বামী, আমি দূর থেকে লক্ষ্য করেছি কোকিল পাখি ওই ফলটা মানসর ভরে ফেলে দিয়েছে। তাহলে এখন উপায় কি হবে বলো তো? উপায় আছে স্বামী, উপায় আছে। শাশ্বত ছাউন আছে উজানিনগর, আজকের মধ্যে মেরে দেবো ওই মানসরোবর। অন্য কিছু ফল খাও না। না স্বামী না, ওই ফল যদি আমি না পাই তাহলে আমি প্রাণ বিসর্জন দেব। না প্রিয় না, আমার তো বলতে নেই। ঠিক আছে, আমি আজই সেই সেনাদের কাছে রাখো, তুই চলে এসো। বেশ, চলো স্বামী এসো। চলো।